আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আমাদের যে সিরাজদি খান উপজেলা আছে সেখানে একটু গিয়েছিলাম। তো উপজেলা হচ্ছে রাস্তার বাম পাশে আর ডান পাশে এই মসজিদটা। তো আমার তো উপজেলায় তেমন যাওয়া হয় না। তো গতকাল একটু কাজে গিয়েছিলাম, তো মসজিদটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওইখানকার আর কিছুই শেয়ার করলাম না। এটা হচ্ছে আমার আজকের আর কি ভিডিওটা। তো ড্রয়িং রুমটা আমি অফ ক্যামেরায় আর কি বেডশিটটা চেঞ্জ করেছি, তারপর জানালা, তারপর যা কিছু আছে ফার্নিচার সব কিছুই কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি মুছে নিয়েছিলাম, আর খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম। তো সবার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার এই যে ড্রয়িং রুমটা গোছানো কেমন হয়েছে। আসলে পুরানো বিল্ডিং তো যত সুন্দর করে সাজিয়ে থাকি না কেন, দেখতে কিন্তু তেমন ভালো লাগে না। তো তারপরেও মনের শান্তির জন্য তো গোছানো গাছানোর কাজ তো করতেই হয়। তো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছিলাম। আর বারান্দাটাও আমি কিন্তু পানি দিয়ে আর কি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ইদানিং কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তো পরিষ্কার করে কিন্তু কোনো লাভ নেই, দেখা গেছে যে আবার একটু বৃষ্টি হলে কিন্তু বারান্দার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তারপরও আর কি খুব সুন্দর করে আর কি বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে, আর একটা ভিডিও করতে যেহেতু অনেকটাই কষ্ট হয়ে থাকে, তাই সবার কাছে অনুরোধ রইল যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যে বেডশিটটা আমি বিছিয়েছি এটা কিন্তু অনেক আগের বলতে পারেন, এটা হচ্ছে আমার শাশুড়ির আর কি বেডশিটটা। তো উনি আমাকে আর কি দিয়েছে। আর এখন চলে আসলাম হচ্ছে আমার বেডরুমে। আর আমার বেডরুমের ফার্নিচারটা যেহেতু কালো খাট আর কি, আমাদের ঘরের বেশিরভাগ ফার্নিচারে দেখা যায় যে কালো রঙের, আর কালো রঙের ফার্নিচার কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ময়লা হয়ে যায়। তো যে অবস্থা, তো প্রতিদিনই কিন্তু পরিষ্কার করতে হয়, কিন্তু ব্যস্ততার কারণে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না। দেখা গেছে যে সপ্তাহে একদিন, বা দেখা গেছে যে তার চেয়েতেও বেশি সময় লাগে আর কি পরিষ্কারের কাজটা করতে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি খাটটা খুব সুন্দর করে আর কি মুছে নিয়েছিলাম, আর বেডশিটটাও আর কি বিছিয়ে নিয়েছিলাম। তো নিচে একটা পুরানো বেডশিট দিয়েছি, তার উপরে আর কি এই বেডশিটটা দিলাম। তো যাই হোক, পরে ফাইনাল লুকটা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। অন্য একটা কাজে আর কি গিয়েছিলাম, পরে আর কি ফাইনাল লুকটা ভিডিও করতে আর কি ভুলে গিয়েছিলাম। তারপর চলে গিয়েছে হচ্ছে বাগানে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম না। বাগান থেকে কিছুটা ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, বেগুন তুলে আনলাম। তো আজকে হচ্ছে সবাই মিলে যে কাজির জাউটা হয় সেটা আর কি সবাই মিলে খাবো। তো কাজির জাউ, তারপর কাজির ভাত, কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাছে কিন্তু কাজি ভাতের থেকে কাজির জাউটাই বেশি খেতে মজা লাগে। আর বিশেষ করে সবাই মিলে খেলে আর কি জিনিসটা অনেক বেশি মজা লাগে। তো এখানে আমার ছোট যা, তারপর ওর ছেলে মেয়ে, তারপর বড় বাসুরের মেয়ে, সবাই মিলে কিন্তু আর কি খেয়েছিলাম। সাথে 3 আইটেমের ভর্তা ছিল, ধনিয়া পাতা, তারপর চাপা শুটকি, তারপর হচ্ছে কালি জিরার ভর্তা, এগুলা দিয়ে সবাই মিলে অনেক আনন্দ করে খেয়েছিলাম। তারপর আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না, একেবারে চলে গেলাম দুপুরে রান্না বান্নায়। এখানে রান্না করেছি হচ্ছে দুপুরবেলা মিষ্টি কুমড় ভাজি করেছিলাম। মিষ্টি কুমড়টা যেহেতু একেবারে পাকা ছিল, কালারটা এত সুন্দর আসছে, আর মিষ্টি কুমড় ভাজিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো মিষ্টি কুমড় কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। দেখা গেছে যে কিছু না দিয়ে যদি শুধু মিষ্টি কুমড় এমনিতেই রান্না করে, আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে। আর এই ভাজিটা রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার মিষ্টি কুমড় ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা একটা আর কি বাটিতে বেড়ে নিচ্ছি। আর এটার সাথে কিন্তু একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তো কে কে মিষ্টি কুমড় ভাজির সাথে বা মিষ্টি কুমড় রান্না করলে চিনি ব্যবহার করেন অবশ্যই জানাবেন। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে।
আমাদের সবার জন্য তো এখানে ব্রয়লার মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। তো যেহেতু আমার হাজব্যান্ড আর কি ব্রয়লার মুরগিটা খায় না, তো ওনার জন্য আবার একটু কোরবানির মাংস রান্না করেছি। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে গরমে পরার জন্য আর কি 2টা আর কি সুতি 3 পিস নিয়ে আসছিল, একেবারে পাতলা লোনের আর কি বাসায় পরার জন্য। তো সেই 3 পিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো 2টা 3 পিসের মধ্যে আমার কাছে আর কি কালো 3 পিসটা বেশি ভালো লেগেছে। তো অবশ্যই সবাই জানাবেন যে কোন 3 পিসটা সুন্দর হয়েছে। তো আমার হাজব্যান্ড যখনই আর কি 3 পিস আনবে, তো যে কোনো একটা 3 পিসের মধ্যে কিন্তু হলুদ কালার থাকবেই। তো ওনার আবার হলুদ কালারটা অনেক বেশি পছন্দ। তো যাই হোক, 3 পিসগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর এবছর তো এখনও আমাদের আর কি লিচু খাওয়া হয় নাই। তো এখানে আমার হাজব্যান্ড আবার 50টা আর কি লিচু নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড আনে নাই, তবে আমার একটা ননদেরকে নিয়ে আসছিল, তখন আর কি লিচু খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড আর কি প্রথমবারের মতো নিয়ে আসছে। তো আমার 3 পিসগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। আজকে ভিডিও বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।